দেশের বিভিন্ন স্থানে যখন ঘটছে নানান ঘটনা, চলছে অপারেশন ডেভিল হান্ট। ঠিক এমন একটি পরিস্থিতিতে নির্বাচনের যৌক্তিকতা তুলে ধরতে প্রধান উপদেষ্টার বাসভবনে বিএনপি নেতারা সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রবেশ করেন বিএনপির আরও ২ নেতা। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠকে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা। প্রায় ১.৫ ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। বলেন, চলমান ঘটনাগুলোর দায় কোনোভাবেই এড়াতে পারে না সরকার। এ সময় যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজনের তাগিদের কথা জানান তিনি। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে। এই সরকারের সঙ্গে যেটা বারবার বলে এসেছি, এটা অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি। এবং বিএনপি মহাসচিব বলেন, ডেভিল হান্ট অপারেশনের মাধ্যমে কোনো নিরপরাধ মানুষকে যেন হয়রানি করা না হয়। অর্থ পাচারকারীদের আইনের আওতায় আনা, পাচারকৃত অর্থ ফেরানো এবং দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়েও প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছে বিএনপি। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয়, এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়। মহাসচিব বলেন, প্রশাসনের অভ্যন্তরে থাকা ফ্যাসিবাদের দোসরদের অপসারণ ও বিচারের মুখোমুখি করতে হবে। নির্বাচনের রোডম্যাপের বিষয়ে ১৫ তারিখের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে সরকার অবহিত করবে বলেও জানান বিএনপি মহাসচিব। বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের স্থানীয় নির্বাচন করা যাবে না। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। এটা ওনারা ঠিক করবেন, তবে ওনারা সম্ভব ১৫ তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন। একই সময়ে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। তিনি বলেন, সংস্কারের বিষয়ে সরকারকে পূর্ণ সমর্থন দিয়েছে বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যে দাবি করছে দলটি, তা নিয়ে আলাপ আলোচনা করে পরে জানানো হবে। জাতীয় নির্বাচনে ওনারা তো চাচ্ছেন যত তাড়াতাড়ি সম্ভব, এই ডিসেম্বরের মধ্যেই চাচ্ছেন। আমাদের তরফ থেকে চিন্তা ভাবনা হচ্ছে এই বিষয়ে কাউন্সিল অফ অ্যাডভাইজার আছেন, তারা দেখবেন যখন এই ধরনের কোনো ডিসিশন হয় আপনারা জানান। অপারেশন ডেভিল হান্টে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা যেন না ঘটে সে বিষয়ে সজাগ থাকা হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা।